ডোঙায় বসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গজনী অবকাশের অর্ধেক অংশ, আজ বাকি অংশটুকু দেখাবো। চলুন ঘুরে আসি এক নজর গজনী অবকাশগুলো। যারা এখনও দেখেননি তো তারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন, একটু হলেও অনেক বেশি ভালো লাগবে। দেখবেন আপনাদের কাছেও মনে হবে যে না, একটু ঘুরে আসি আমরাও গজনী অবকাশ থেকে। তো যারা পাহাড় দেখতে ভালোবাসেন আমার মতো ছুটে চলে আসবেন পরিবারের সবাইকে নিয়ে। তো আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতেই পারছেন পাহাড় দেখতে কেমন লাগে। তো আমরা কিন্তু প্রতি বছর এখানে ছুটে চলে আসি, কারণ নিজের এলাকা বলে কথা নয়, আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর, দেখার মতো, আসলে মনোরম পরিবেশ, সব দিক থেকে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য দেখা গেছে কম বেশি বারবারই আসা হয় এখানে। তো এই যে বাকি অংশটুকু দেখাচ্ছি। প্রথমে এখানে আপনাদেরকে দেখাচ্ছি কৃত্রিম ঝর্ণা। তো ঝর্ণাটা কৃত্রিম হলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর ক্যামেরা বন্দি করতে পারছি না, কারণ হচ্ছে এখানে অনেক লোকজন ছিল, খুব ভালো করে দেখাতে পারছিলাম না, কারণ গোসল করতেছিল খালি গায়ে। তো তাই আমি একটু শেয়ার করেছি। আর ঝর্ণাটা কিন্তু বাস্তবে দেখতে অসাধারণ ছিল। আর এই ব্রিজটা তো আমার এত বেশি ভালো লেগেছে। তো সবাই মিলে ব্রিজে উঠে যাচ্ছি আর এক পাশ থেকে আরেক পাশ হাঁটাহাঁটি করছিলাম, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর নিচে এরকম একটা লেক ছিল, আর উপরে দেখেন এই যে কত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। মাশাআল্লাহ, ঝুলন্ত ব্রিজটা দেখতে কিন্তু অসাধারণ ছিল। আর এখানে উঠলে বিশ্বাস করবেন না, আমার এত বেশি ভয় করে, জানি না কেন, মানে একদম দুলনার মতো দুলতে থাকে, মনে হয় এই বুঝি পড়ে গেলাম নিচে। আর উপর থেকে নিচের দিকে তাকালে এত বেশি ভয় করে, মনে হয় যে অনেক উঁচুতে আছি। আসলে ঝুলন্ত ব্রিজটা মোটামুটি একটা গাছের সমান উঁচু, দোতলা মানে ঘরের সমান উঁচু হয়। তো সেজন্য আর যখন দুলতে থাকে আমার খুবই ভয় করে, সেজন্য এবছর আর আসলে ওইখানে ওঠা হয়নি। তো এদিক থেকে আমি এই যে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এটা কিন্তু পাহাড় থেকে একদম নিচে, তো আমাদের নামতে হয়েছে সিঁড়ি দিয়ে। আর এখানে সিঁড়ি মানে ঢুকতেও কিন্তু আমাদের মানে টিকিট নিয়েছে জনপ্রতি 20 টাকা করে। তো যাই হোক, এই দৃশ্যটা দেখতে পেরে বেশ ভালোই লাগলো। আমার বাচ্চারা অনেক বেশি খুশি, তারা বারবার হচ্ছে এখানে উঠে লাফাচ্ছিল। আর ব্রিজটা সত্যি অসাধারণ ছিল। এরকম ব্রিজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে ছবি তুলতেও কিন্তু অনেক মানে সুন্দর ছবি হয়। আর সেজন্য দেখা গেছে যে অনেকগুলো ছবিও তুলেছি আমরা এখানে। তো যাই হোক, এই যে দেখেন আমার বাচ্চার কত সাহস, সে একদম মানে কিনারে দাঁড়িয়ে মানে ঘুরতেছিল। আর আমার তো ভয় করতেছিল, কারণ নিচে কিন্তু একদম ফাঁকা ছিল, সেজন্য ভয় পাচ্ছিলাম। আর এখনই চলে আসছি এই যে দেখেন খুব সুন্দর একটা জায়গায়। এটা ছিল আবার উপরে ঝুলন্ত ব্রিজের কাছে। তো এখানে এই যে দেখেন কত সুন্দর ছবি তোলার ব্যবস্থা করেছে। তো এই ছোট্ট মানে বেড়ার ঘরগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। আর এদিকে ছিল অসংখ্য নাম। আর আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবারে দেখবেন বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে অনেক বেশি ভিড় হয়। আর ছুটির দিন পেয়ে সবাই পরিবারকে নিয়ে ঘুরতে চলে আসে। আর এখানে খুব সুন্দর নামগুলো দেখতেছিলাম, আর বিভিন্ন কাঠের ডিজাইন করা মানে নামের ছিল। আর এগুলো এক একটা অনেক প্রাইস চাইতেছিল, প্রচুর দাম। আবার ছোট ছোট নামগুলো হচ্ছে 10 টাকা পিস। তো যার যেটা খুশি আর কি। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে, তবে নেওয়া হয়নি। তো অনেকগুলো নামই নেওয়া হয়েছে অনেক আগেই, তো সেজন্য এই বছর আর কোনো নাম কিনলাম না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে এই যে এখানে যেহেতু ছোটোখাটো পার্কের আয়োজন করা হয়েছে, মানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর এখানে এটা বন্ধ ছিল মানে দোলনাটা। তো আমরা এখন পাশে ইয়েতে যাচ্ছি, একটা সুন্দর এখানে হেলিকপ্টারের উঠতে আর কি। বাচ্চারা অনেক বেশি খুশি। আর এখানে হরিণ দেখে তো আমার 2টা ছেলে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছে হরিণে উঠবে বলে। তো তাদেরকে এখানে নিয়ে গেলাম ভিতরে। তো আমার হাজবেন্ড উঠাতে চাচ্ছিল, কিন্তু বাচ্চা উঠতে চেয়েও উঠতেছে না, ভয় পাচ্ছিল দেখে। তো যাই হোক, তাদেরকে নিয়ে এখন এই যে আমরা হেলিকপ্টারে উঠে গেলাম। আর এই হেলিকপ্টারের উপর থেকে এখন আমি একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার ছেলে তো অনেক বেশি খুশি। আর কি বলবো, অনেক বেশি ভালোই লাগতেছিল, যেহেতু ছোট বাচ্চার মতো আমরা উপরে উঠে গেছি। কারণ বাচ্চা তো একা একা উঠতে পারবে না, ভয় পায়। তো আমাদেরকেও মানে ফ্রি গার্জিয়ান উঠে পড়েছি।
আর এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে কিন্তু এই হেলিকপ্টারটা ঘোরাচ্ছে, ভালোই লাগতেছিল, চারপাশে পরিবেশটা ভীষণ সুন্দর লাগতেছিল। তো আমার হাজব্যান্ড আর আমার ছোট বাচ্চা হচ্ছে সামনে বসেছে আর আমরা পিছনে বসেছি। তো এটা কিন্তু ঘুরতেছিল আর আমার হাজব্যান্ড বলতেছিল মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক, এখানে এভাবে ঘুরলে চরকির মতো আসলে মাথাটা ঘোরানোরই কথা। তবে আবার ভালো লাগতেছিল, একদিক থেকে মনে হচ্ছে যে আকাশের উপরে উঠে গেলাম হেলিকপ্টার দিয়ে। আর চারপাশে দেখেন কত সুন্দর দৃশ্য, অনেক বেশি ভালো লাগছিল দেখে। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে কেউ কিন্তু ভুল করবেন না, কারণ আপনাদের দেওয়া লাইক আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর দয়া করে এই লাইকটা দিতে কিন্তু অনেকে কিপটামি করেন, কিন্তু কেন আপুরা লাইকটা দিতে কি খুব একটা কষ্ট হয়? আমার মনে হয় তো কষ্ট হয় না। তো এত সুন্দর দৃশ্যটি দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে কিন্তু পাশেই থাকবেন, একদমই স্কিপ করবেন না। তো এখন হচ্ছে হেলিকপ্টার থেকে নিচে নেমে গেছি আমরা। তো বাচ্চারা খুব বেশি বায়না করতেছিল প্যাডেল বোর্ডে উঠবে। তো যাই হোক, আমাদেরও খুব ইচ্ছা ছিল যে উঠবো। তো প্রথম দিকের লেকটাতে ওঠা হয়নি, তো এটা ছিল মানে পিছন সাইডের লেক। এই লেকটাতে মানে একটু মানে অন্যরকমই লাগছে, যেহেতু এখানে মানে পানির গভীরতাটা একটু কম ছিল, সেজন্যই ভয় কম লাগছে। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আমরা হচ্ছে এখন এই প্যাডেল বোর্ডে উঠে যাব। তো আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি, এক্সাইটেড। তো আমার হাত ধরে নামতেছিল। তো ওই যে গাড়ি প্যাডেল বোটটাতে প্রথমে উঠতে চেয়েছিলাম, এটা দেখেই তো আমার বাচ্চারা অনেক বেশি খুশি। তবে লোকটা বলতেছিল এটার থেকে নাকি এই ছোটো প্যাডেল বোটটা বেশি ভালো হবে। তো সেজন্যই ছোটো প্যাডেল বোটে উঠে পড়লাম। তো যাই হোক, এখন হচ্ছে আর একটু সমস্যা হয়েছিল এখানে উঠতে গিয়ে। তো আমার ছোট বেবিটা হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করতেছিল এখানে ওঠার পর। তো সে হচ্ছে তার বাবার কোলে বসবে, কিন্তু আমার হাজব্যান্ড তো এইভাবে চালাচ্ছিল। তো সে কোলে নিলে কিভাবে চালাবে, তো কোলে নিতে পারতেছিল না। মাঝপথে যাওয়ার পর হচ্ছে এমন কান্না করতেছিল তার বাবার কাছে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডের কিন্তু ওয়েটটা অনেক বেশি। তো এখানে উঠলে কিন্তু ব্যালেন্স করে উঠতে হয়, যেহেতু একদিকে অনেক বেশি ওজন হয়ে গিয়েছিল আমার বাচ্চাকে দেওয়ার পর। তো ওই সাইডটা দেখা গেছে যে একদমই মানে 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 কি বলবো আর কি, মানে অনেকটাই ডেবে যেতেছিল নিচের দিকে। তো আমি তো সেটা দেখে ভীষণ ভয় পাচ্ছিলাম। তো বাচ্চার সঙ্গে না থাকলে হয়তো এতটা ভয় পেতাম না, তবে বাচ্চা যেহেতু ছোট আর একদিকে যেহেতু এত হেলে যাচ্ছে, তো সেটা দেখে কিন্তু একটু ভীষণ ভয়ই লাগতেছিল। তারপর হচ্ছে জোর করে তার বাবার কুল থেকে আবারও বাচ্চাকে কুলে নেই। তো তারপর মানে অনেকটা বুঝ এসে গিয়েছিল, আমি যেহেতু অনেক কিছু বুঝিয়েছি। তারপর অনেকটা ঠিক হয়েছে আর অনেকক্ষণ ঘোরাঘুরিও করেছি। আর এখন দেখেন যে চিড়িয়াখানার ভিতর ঢুকে গেলাম। তো এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে, যেমন হচ্ছে এখানে এই যে দেখেন এই হরেক রকমের মুরগি ছিল, এটাকে কি জানি বলা হয়। তো যাই হোক, মুরগির মতোই দেখতে। আর ছিল ঈগল পাখি, তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কুকুর টুকুর, তারপরে হচ্ছে মানে আর কি ছোটোখাটো একটা চিড়িয়াখানা বলে কথা। তো তারপরে এখানে প্রচুর লোকজন ভিড় করছে চিড়িয়াখানা দেখার জন্য। আর চিড়িয়াখানার ভিতরে এই যে এগুলো ছিল, দেখেন কত সুন্দর মানে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, যাই বলেন না কেন। তো গাড়ির এই চাকাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে সুন্দর করে দেখেন চাঁদ মামা বানানো হয়েছে, এখানে কিন্তু সবাই মনের মতো ছবি তুলে নিচ্ছে। আর ওই যে ওই চাঁদ মামার পিছনে যে দেখতে পাচ্ছেন মাছের অ্যাকোরিয়াম আছে ওইখানে। আর হচ্ছে অজগর সাপ, তো অজগর সাপটা কিন্তু ভীষণ বড়, দেখলেই ভয় লাগে। আর এখানে কিন্তু এই যে মোটু পাতলুর সাথে অনেকে ছবি তুলে নিচ্ছে। আর মোটু পাতলু যেহেতু আছে, তো সবাই এখানে ছবি তুলতে পছন্দ করছে। আর আমরা এখানে সাপ দেখতেছিলাম, তো আমার বাচ্চাও সাপ দেখতেছিল। অজগর সাপটা আসলে অসম্ভব বড় ছিল, তো সেটা দেখে তো আমার ভীষণ ভয় করছিল। তো আমি বেশি দেখি নাই, অল্প দেখেছি। এই যে দেখেন অনেক বড় একটা অজগর সাপ। তো খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এটা নেট দিয়ে ঢাকা ছিল উপরে। আর এগুলো ছিল মাছের অ্যাকোরিয়াম, বিভিন্ন রকমের ছোট ছোট মাছ রয়েছে অ্যাকোরিয়ামে। সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর চারপাশের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। তো যারা পাহাড় দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ছুটে চলে আসবেন গজনী অবকাশ দেখতে। তো অনেক পুরাতন একটি পর্যটন কেন্দ্র এটা। তো এখন অনেক সুন্দর করে আবার সাজানো হয়েছে, কিন্তু মাঝখানে যেহেতু একটু ড্যাম ছিল, তো এখন আবার অনেক পর্যটন আসে এখানে ঘুরতে। ছোটোবেলা থেকেই দেখছি এই পর্যটন কেন্দ্রটা, এখন পর্যন্ত ভুলতে পারি না। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগে। আর এখানে ছিল এই যে দেখেন ডুয়েল আর্ট করা ছিল, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পাখি ছিল। আর হচ্ছে এখানে নানান ধরনের মানে আর কি পার্কের ভিতর যা থাকে সেগুলো ছিল টুকিটাকি।
ঈগল পাখি ছিল, উট পাখি ছিল, সাপের একটা ছিল, গেট ছিল এখানে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার যারা পর্যটন বিভিন্ন দূরদূরান্ত থেকে আসে খাওয়া দাওয়া করে, এখানে রান্না বান্না করা হয়। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাচ্চারা এত পরিমাণে দুষ্টামি করতেছিল, চারপাশে প্রচুর খেলাধুলা করতেছে বাচ্চারা। তো আমাদের বাসায় কিন্তু অনেক বাচ্চা, 5-6টা বাচ্চা অলরেডি বাসায়। তো এরা থাকলে তো বুঝতেই পারেন এখন আমার অবস্থাটা কি, মানে বাচ্চারা এত পরিমাণে কথা বলছে, চিৎকার করছে, তাদের জন্য ভয়েসটা দিতে পারছিলাম না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখেন এই বাচ্চাদেরকে জিরাফটা দেখাচ্ছিলাম। তো কৃত্রিম জিরাফ, হাতি, তারপর হচ্ছে হরিণ, এগুলো সবই ছিল এখানে। তো জিরাফটা কিন্তু অনেক বড়, আমার বেবি তো দেখে অনেক বেশি খুশি জিরাফটা দেখে। তো সে যে প্রাণী দেখতে এত বেশি পছন্দ করে, প্রাণী দেখলে হুঁশ থাকে না, বলে আম্মু এই যে দেখো এটা জিরাফ। আর প্রত্যেকটা প্রাণীর নামই তার মুখস্থ, তো অনেক বেশি পছন্দ করে। আর সেই জন্য প্রত্যেকটা প্রাণীর নামও বলতে পারে খুব সুন্দর করে। তো মাশাল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে আসলে এইভাবে একটু ঘোরাঘুরি করা উচিত। আর বছরে কিন্তু শীতকালেই ঘুরতে বিশেষ করে ভীষণ ভালো লাগে। আর গরমকালে কিন্তু আসলে এত ঘোরাঘুরি করা যায় না। তো যাই হোক, সব মিলে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সময় পার করে এসেছি গজনী অবকাশ থেকে। তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। আসার পরে হচ্ছে এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে যে বাচ্চাদের জন্য, আমার ননদের বাচ্চার জন্য ক্লিপ নিয়ে আসা হয়েছে 2 জোড়া, সরি মানে 3 জোড়া। আর হচ্ছে এখানে আমার জন্য একটা মানি প্ল্যান্টের গাছগুলো, মানে কৃত্রিম গাছগুলো নিয়ে আসা হয়েছে, তো আর্টিফিশিয়াল। তো এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ব্যাগটা আমার মানে সিম্পলের মধ্যে একটু ভালো লেগেছিল, সেই জন্য নিয়ে নিলাম। সবসময় কোথাও মানে রাফ ইউজ করে যাওয়ার জন্য, আর পার্সের মতো ব্যবহার করা যায়, মূল কথা এটা, সেই জন্য অনেক বেশি ভালো লেগেছে, নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলেরা এখানে দেখেন খেলনা কিনেছে, তো তাদের ডল হাউস লাগবে, তারপর হচ্ছে এক ভাইয়ের অটো গাড়ি লাগবে। তো তারা তাদের খেলনাগুলো কিনে নিয়েছে। আর আমি নিয়েছি এই যে একটা ঝুড়ি। আমার এই ধরনের জিনিস দেখলে হুঁশ থাকে না, অনেক বেশি ভালো লাগে। যে এখানে দেখি না কেন, আসলে আমাদের সংসারের আনকমন কোনো জিনিস দেখলে বা বাঁশের বেতের জিনিস দেখলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি নিয়ে নিলাম। তো বিশেষ করে এই মানে ফুলের ঝুড়িটা আমার অনেক ভালো লেগেছে, সব কিছু অনেক সুন্দর ছিল। তো প্রত্যেকটা জিনিসের অনেক দামও ছিল। যাই হোক, এই ছিল আমাদের আজকের কেনাকাটা।